আজকের গল্প পিশাচের আত্মা। আমার বাড়ি বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পাশে। ছোটবেলা থেকে গ্রামগঞ্জ থেকে মানুষ আমি, ভূতের ভয় নেই বললেই চলে। অনেকের মুখে শুনেছি সন্ধ্যের পর কীর্তনখোলার পাশ দিয়ে হেঁটে গেলে নাকি অশরীরী আত্মা দেখতে পাওয়া যায়। আমি কখনো এসব বিশ্বাস করতাম না। সেবার মামার বাড়িতে গিয়েছিলাম একটা কাজে। এক পরিচিত কাকার মোটর নৌকায় গিয়েছিলাম। বাসায় ফেরার পথে সন্ধে হয়ে যায়। চাচার গঞ্জে কাজ ছিল, তাই আমাকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নামিয়ে দেয়। আমাকে জিজ্ঞাসা করেছিলেন সমস্যা হবে নাকি। আমি না করি। চাচাকে বিদায় দিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম। সন্ধ্যা নেমেছে চারপাশে। খুব দ্রুত রাতের আঁধারে চারপাশ ঢেকে যাবে। আমার সাথে কোনো আলো নেই, তবে বাড়ি খুব একটা দূরের পথ না। বাঁকা পথে গেলে 15 মিনিট, আর সোজা রাস্তা দিয়ে গেলে 25 থেকে 30 মিনিট লাগবে। সেই দিন বাংলাদেশের সাথে ইংল্যান্ডের খেলা ছিল, তাই আমি সময় বাঁচানোর জন্য বাঁকা পথ, যাকে বলে শর্টকাট রাস্তা ধরে হাঁটা দিলাম। হনহন করে হাঁটছি। সবাই মনে হয় বাংলাদেশের খেলা দেখছে। কাউকেই দেখলাম না পথে। প্রায় 4-5 মিনিট হাঁটার পর আমার পাশে একটা ঝোপে ধপ করে কি যেন একটা পড়ল। বলতে ভুলে গেছি, শর্ট রাস্তাটা একটু জঙ্গলা টাইপের এলাকার ছিল। চারপাশে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আওয়াজটা শুনেই আমি থমকে গেলাম। একদম চুপ করে দাঁড়িয়ে রইলাম 20 সেকেন্ড। কান খাড়া করে শোনার চেষ্টা করলাম কিসের আওয়াজ হলো, কিন্তু কোনো শব্দ হলো না। আর আমি নাছোড় বান্দা আস্তে আস্তে পা টিপে টিপে এগিয়ে গেলাম ঝোপের দিকে। অনেকেই ভাববেন হয়তো মিথ্যে বলছি, কিন্তু ভাই আমি আসলেই অনেক সাহসী ছিলাম। একা হাতে গভীর রাতে 2টো চোর একসাথে পিটিয়েছি। ভয় ডর খুব কম আমার। যাই হোক, ঝোপের পাশে দাঁড়িয়ে উঁকি দিলাম। উঁকি দিতেই চমকে উঠলাম। ওই পাশে দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা ঝুঁকে আছে কিছু একটার উপর। দেখে মনে হলো কোনো চারপায়ে জানোয়ার। অন্ধকার হতে যাচ্ছে, দৃষ্টি পরিষ্কার না। মহিলার পাশে গজগজ শব্দ হচ্ছিল। হাড় ভাঙার আওয়াজ কানে এলো। কড়মড় করে কি যেন খাচ্ছে। আমি আর সহ্য করতে পারলাম না। চিৎকার করে উঠে দিয়ে দেখলাম, ওইটা কে রে? কে ওখানে? সাথে সাথে পাই করে আমার দিকে ঘুরে গেল মহিলাটা। ওটার চেহারা দেখার সাথে সাথে মনে হলো আমার হৃৎপিণ্ডটা এক লাফ দিয়ে উঠল। বহু কষ্টে নিজেকে দাঁড় করিয়ে রাখলাম। মহিলার বয়স বুঝতে পারিনি, তবে সাদা চুল, সাদা কাপড় এবং সাদা মুখে লেগে থাকা রক্ত এবং সামনে পড়ে থাকা একটা মাঝারি সাইজের গরুর মৃতদেহ দেখে কিছু বুঝতে বাকি রইল না। এরপর শুধু একটু মনে আছে যে জ্ঞান হারাবার আগে কয়েকবার ঠাকুরের নাম নিয়ে বলেছিলাম। মহিলাটা চোখের পলক পড়ায় গরুটা আমার দিকে এগিয়ে এলো। এরপরে আমার কিছু আর মনে নেই। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করে আমাদের বাড়ির উঠানে। সামনে এলাকার সমস্ত লোকজন, গঞ্জের লোক সবাই আছে। ওনাদের কাছেই শুনতে পাই রাতে রাস্তা দিয়ে ফেরার পথে আমাদের বাড়ির 3টে বাড়ির পরে রহমত আলী চাচা আমাকে দেখতে পান। এরপর আরও মানুষকে সাহায্য করে আমাকে বাড়িতে নিয়ে আসেন। আশ্চর্যের ব্যাপার যে ওই দিন আমার থেকে একটু দূরে একটা আধ খাওয়া গরুর মৃতদেহ পাওয়া যায়। গরুটির শরীরে বাকি অংশ পাওয়া গেলেও মাথা থেকে পেট পর্যন্ত ছিল না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।